মতুলের 20W50 পুরনো ইঞ্জিন অয়েলটি বের করা হচ্ছে, কাটাকুটি স্টার্ট করে দিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো গাইজ, তোমরা কেমন আছো? আমি বলবো না যে ভিডিওটা লাইক করো, আমি একটাই কথা বলবো, ভিডিওটা শেষ অবধি দেখো। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার বেবো, কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অ্যান্ড গাইজ, আমি অনলাইন থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল, দেখতেই পাচ্ছ মতুলের 20W50, যেটা কি আমার বাইকের মধ্যে দেবো। তো গাইজ, এখন আর বেশি বকবক করবো না, চলো যাওয়া যাক দোকানে, যেখানে কি এগুলো ফিটিংস করানো হবে অ্যান্ড ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করানো হবে। চলো যাওয়া হচ্ছে, সেখানে দেখা হচ্ছে। আমার ডেভিলকে দেখে নাও, কি ব্যাপার, আবার বন্ধ হয়ে গেছে রিং লাইট। তো এখন চলে এসেছি কাসিমের দোকানে, আর গাড়িটা খোলাখুলি চলছে। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ বাইকের পুরনো ইঞ্জিন অয়েলটি বের করা হচ্ছে এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটিও খোলা হলো, দেখতেই পেলে তোমরা, যেটা কি একটু ক্লিন করা হবে, দেন লাগানো হবে। এখন দেখতেই পাচ্ছ আমার বাইকে ইঞ্জিন অয়েলটি দেওয়া হচ্ছে। অ্যান্ড গাইজ, এর আগের দিন বাইকের মধ্যে ইঞ্জিন অয়েলটা দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে তো আর কোনো ফুটেজ শো করানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করানো হয়নি, কেন কি অনেকটাই রাত হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তো আজকে তোমাদের সাথে কিছু ফুটেজ শেয়ার করছি। এর আগের দিন দেখতেই পাচ্ছ এটা লাগিয়েছিলাম। এটা হচ্ছে কি, এই যে রিয়ার ব্রেক দেখছো, রিয়ার ব্রেকের ডিস্ক অয়েল থাকে এর মধ্যে, যেটা কি ফিউল কানেকশন থাকে। এই যে পাইপ থেকে কানেকশন খুলে গেছে, অ্যান্ড এটা লাগানো ছিল আমার এখানে, এইভাবে ছিল, ভেঙে গেছে, দুঃখ। অ্যান্ড এখন আমি যাচ্ছি বাইকে একটু হালকা পাতলা স্টিকারিং করাতে। এই যে ট্যাঙ্কের স্টিকারটা দেখতে পাচ্ছ, এটা এনজয় দি জার্নি উইথ ওর বাইক, স্টিকারটা উঠাতে যাব। তো চলো দেখা হচ্ছে। তো গাইজ, দেখতেই পাচ্ছ এখন আমি স্টিকারের এখানে চলে এসেছি। এখন ডিসাইড করা হচ্ছে কী করাবো বাইকে, তারপরে করানোর পরে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। অ্যান্ড গাইজ, এখন দেখতেই পাচ্ছ ট্যাঙ্ক যেটা আছে, ট্যাঙ্কটা পুরো রিমুভ করা হয়েছে। দেখতেই পাচ্ছ মেশিন নিজের কাটাকুটি স্টার্ট করে দিয়েছে। সো গাইজ, ফাইনালি আমার বাইকের স্টিকারিং করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখন আমি বাড়ি চলে এসেছি, যেটা কি বুঝতেই পারছো তোমরা, আশা করছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে। আর বেবো হচ্ছে আমার বাইকের নাম, তার জন্য এই যে পিছনে দেখতেই পাচ্ছ একটা বেবোর স্টিকার লাগানো হয়েছে। অ্যান্ড সামনে এখানে দেওয়া হয়েছে বাইকার বাই ওয়াহি, এখানে একটা ইউটিউবের লোগো আছে। অ্যান্ড এখানে গাইজ ওয়ান মিস্টেক গেম ওভার একটা স্টিকার লাগানো হয়েছে বোথ সাইডে, আর আগে থেকেই ছিল এখানে আমার 100। অ্যান্ড এখন একটা সিনেমাটিক দেখে নাও। তো গাইজ, স্টিকারগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। গাইজ, বাইকের রিয়ার ফুটরেস্ট লেগে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, এতদিন লাগানো ছিল না। এখন বাইকটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।